সোনামুখীতে দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত 12। বিজেপির অভিযোগ, বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের পেয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙ্গা গ্রামে গতকাল বিজেপি কর্মী সমর্থকেরা গ্রামের দেওয়ালে সাদা চুনের প্রলেপ দেয়। সেই কারণেই গতরাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং লাঠি সোঁটা ও টাঙ্গি নিয়ে তাদের বেধড়ক মারধর করে। ঘটনায় আহত হয় 3 মহিলা সহ 7 জন বিজেপি নেতা কর্মী। রাতে আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। আহত বিজেপি কর্মীদের দেখতে হাসপাতালে পৌঁছায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। একজন বিজেপি নেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। গতকাল রাত আনুমানিক 10টা নাগাদ সোনামুখী বিধানসভার পেয়ারবেড়া অঞ্চলের শিবডাঙ্গা গ্রামে তৃণমূলের দুষ্কৃতীরা আচমকাই ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তার উপরে হামলা করে, যেখানে আমাদের বেশ কিছু কার্যকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন সুজয় ঘোষ, সঞ্জয় ঘোষ, অর্চনা ঘোষ, সাগর ঘোষ, স্বরূপ ঘোষ, পূর্ণিমা ঘোষ, সন্ধ্যা ঘোষ এবং আমাদের যিনি পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলেন লিলু বাউরি সহ এবং তার পুরো পরিবার, সবার উপরে তৃণমূল হামলা চালিয়েছে। কি কারণে হামলা চালিয়েছে না, গতকালই আমাদের কার্যকর্তারা ওই এলাকাতে চুন লাগিয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমিত্র খার সমর্থনে তারা দেয়ালে চুন লাগিয়েছে, কিছু পতাকা লাগিয়েছে। এটার জন্য তৃণমূল কংগ্রেসের ওই দুষ্কৃতীরা রাতে গিয়ে বলতে শুরু করে যে ওই চুনে দেয়াল লেখন করা যাবে না, বিজেপির দেয়াল লিখন করা যাবে না, সৌমিত্র খান নাম লেখা যাবে না। সেই নিয়ে তারা প্রথমে 2-4 কথা বলেই একদম পরিকল্পনা মাফিক তারা রড, টাঙ্কি, বাঁশের লাঠি এসব দিয়ে আক্রমণ করে। কারণ পরিকল্পনা মাফিক এই কারণেই যে এই ঝামেলাটা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে একই সাইজ করা বাঁশের লাঠি, লোহার রড এসব এলো কোথা থেকে, এবং তারা হামলা চালিয়েছে। এমনকি 3 বছরের শিশু তাকে পর্যন্ত মারধর করেছে, মহিলাদেরকে মারধর করেছে, কাউকে ছাড়েনি। আমাদের কয়েকজন কার্যকর্তার বাড়ি ভাঙচুর করেছে। সুজয় ঘোষ তিনি এতটাই আহত হয়েছেন, সোনামুখী গ্রামীণ হসপিটাল থেকে তাকে রেফার করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে। তিনি এখন সেখানে চিকিৎসাধীন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন। আর যারা হামলা করেছে জয়ন্ত বাউরি এবং ওই এলাকার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার অনুপ বাউরি, তাদের নেতৃত্বে গোরাচাঁদ বাউরি, শুভদীপ বাউরি, আকাশ বাউরি, জীবন বাউরি, বিক্রম বাউরি সহ 45 থেকে 50 জনের একটা দল তারা এসে হামলা চালিয়েছে। আমরা যখন খবর পাই রাত 1টার সময় সঙ্গে সঙ্গে ছুটে যাই হসপিটালে। সেখানে গিয়ে আমরা দেখি যে এদের চিকিৎসা চলছে, খুব গুরুতর অবস্থা সুজয়ের। আমাদের প্রার্থী সৌমিত্র খা তিনি এসে উপস্থিত হন সেই রাতে এবং তিনি থানায় গিয়ে কথা বলেন। আমরা এর লিখিত দেব, কারণ ওই সুজয় ঘোষ খুব গুরুতর আহত আছেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি একটু সুস্থ হলেই আমরা থানায় লিখিত দেব। কিন্তু আমাদের বক্তব্য হলো যে এইভাবে হামলা করে সোনামুখীতে বিজেপিকে আটকানো যাবে না। যে সমস্ত চোর তৃণমূলের চামচাগুলো এসব করেছে, এই অনুপ বাউরি, জয়ন্ত বাউরির নেতৃত্বে এসব হয়েছে। এর আগেও হয়েছে 2021-এর বিধানসভা নির্বাচনে ওই গ্রামে এদেরই নেতৃত্বে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে হামলা করেছে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আবার এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে আবার সেই একই ঘটনা ঘটেছে। কিন্তু আমরা বলছি তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতাদের যে আপনারা যে ভাষায় কথা বলবেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে, সে ভাষায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আছে। আপনারা ভেবে নেবেন যে আপনারা ওই রাতের অন্ধকারে ওই মাতালদেরকে মদ খাইয়ে আপনারা পাঠিয়ে দিয়ে বিজেপি কার্যকর্তাদের মারধর করে তাদের আটকানো যাবে না। আমরা দেখব প্রশাসন যদি আজকে দুপুরের মধ্যে ব্যবস্থা না নেয়,
বিকেল থেকে আমাদের এটা নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। আর আমরা ওই তৃণমূল নেতাদের দেখব তারা আগামী দিনে কি করে ভারতীয় জনতা পার্টির উপর কার্যকর্তাদের উপর আক্রমণ করে। আমরা এর শেষ দেখে ছাড়বো। অন্যদিকে পাল্টা অভিযোগ তৃণমূলের। তাদের দাবি বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর মারধর করেছে লাঠি সোটা নিয়ে। ঘটনায় আহত হয়েছে 5 জন তৃণমূল কর্মী। এলাকায় বিজেপির পায়ের তলার মাটি হারিয়ে গেছে, তাই নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তারা আহত হয়েছে। এটা বিজেপির পায়ের তলার জমি হারানোর ফল। ওইসব জায়গায় তাদের কোনো সংগঠন নেই, তারা পায়ের তলার জমি নেই, তারা বুঝতে পারছে, তারাই আমাদেরকে আক্রমণ করেছে। এটা বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের আক্রান্ত করেছে, আমাদের কর্মীরাই তো আক্রান্ত হয়েছে। এখানে বিজেপির কেউ আক্রান্ত হয়নি, আমাদেরই আক্রান্ত হয়েছে। আমাদের 5-6 জন হয়েছে এবং তাদের মধ্যে নিজেদের মধ্যে যে গন্ডগোল হচ্ছে সেটা তো তাদের নিজস্ব দলীয় কোন্দলের ফল তাদের মধ্যে, কিন্তু আমাদের কর্মীদেরকে তারা আক্রান্ত এই কারণেই করছে। এটা আমাদের যিনি বিজেপির প্রার্থী তার একটা কৌশল। তিনি যখন যেখানে দেখতে পাচ্ছেন যে তার আর পায়ের তলার মাটি নেই, জমি হারিয়ে ফেলেছেন, তখন সেই সব জায়গায় একটা লড়াই লাগিয়ে গন্ডগোল করার, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার এটা একটা চেষ্টা মাত্র। এগুলো তিনি মানে সুকৌশলে এইসব জায়গায় দাঙ্গা লাগিয়ে তিনি নিজেকে লাইমলাইটে আনবার চেষ্টা করছেন, মানুষের নজর কাড়বার চেষ্টা করছেন। অভিযোগ জানাবেন? হ্যাঁ, নিঃসন্দেহে আমরা অভিযোগ জানাবো। এইসব জায়গায় এইভাবে তিনি সুড়সুড়ি দিয়ে প্ররোচিত করছেন বিভিন্নভাবে, যেখানে গন্ডগোল সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করছেন, যেখানে নার সমর্থন হারিয়েছেন তিনি সেই সব জায়গায় এইভাবে তিনি নজর কাড়ার চেষ্টা করছেন। এটা তার কৌশল। বিজেপি বলছে তাদের 7 জন নেতা আহত হয়েছে, তাদের সেটা তাদের নিজস্ব গন্ডগোল। ওইসব জায়গায় সব জায়গাতেই তো বিজেপির মানে 3-4টে করে দল, কোন দল চলছে সে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের ফসল। আপনাদের কি দিয়ে হামলা? আমাদের কি দিয়ে হামলা? তারা বিভিন্নভাবে অস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছে এবং পরিকল্পিত। তো তারা, আমাদের তো কোনো আক্রমণের কোনো ব্যাপারই নেই আমাদের, সেখানে তারা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। কারণ আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা আক্রমণ করায় বিশ্বাসী নই বা কারো। বারবার আমরা একই কথা বলি যে আমরা উন্নয়নে বিশ্বাসী, মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সেখানে আমাদের দেয়াল দখল কি কোনো কিছু ব্যাপার, এইসব ব্যাপারগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। আমাদের মানুষের কাছে আছি, মানুষের মনের মধ্যে আমরা আছি। সেখানে আমাদের এইসব নিয়ে আমাদের এই কালচারটাই আমরা তৃণমূলের নেই। এইসব জাতীয় যারা অভিযোগ ভিত্তিহীন, তাদের দলীয় কোন্দলের সৃষ্টি হচ্ছে এবং তারা একটা বাতাবরণ সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করছে। সমগ্র ঘটনা নিয়ে দুটি দলের পক্ষ থেকেই সোনামুখী থানার দ্বারস্থ হয়েছে নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।